হ্যাঁ ভোটের আইনগত কোনো ভিত্তি নেই, এটা আমার কথা নয়। সম্পূর্ণ ভিডিওটি আগে দেখেন, আসলে কি সত্যি এই কিনা অবশ্যই গণভোটের কোনো কমেন্ট বক্সে আইনগত জানাবেন। ভিত্তি নাই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এই গণভোট যেভাবে প্রচার করা হয়েছে তার মধ্যে অনেক বিভ্রান্তি আছে। 4টি বিষয়ে জনগণের মতামত জানা চেয়েছে। একজন ব্যক্তি যে দুটি বিষয়ে একমত, অন্য দুটি বিষয়ে একমত নয়, তার তো কোনো চয়েস নাই যে কীভাবে সে জানাবে। তাকে হ্যাঁ বা না একটা এক পক্ষেই নিতে হবে, এটার একটা গলদ। তবে এই ধরনের গণভোটে যেখানে সংবিধান সংশোধন হবে সেটা একমাত্র এমপিরা করতে পারে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু এখানে ঢাকার একটা এলিট গোষ্ঠী এটা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে আর নির্বাচনই হয় না, এরা নির্বাচন ছেড়ে বাড়ি চলে যাবে। এখানে যে উচ্চকক্ষ আছে, উচ্চকক্ষে তারা কিভাবে এমপি হবে? যে দল 1 লাখ ভোট পাবে তারা একজন এমপি পাবে, তো 1 লাখ ভোট তো সহজ। সুতরাং যাদের কখনো জনগণের ভোটে এমপি হওয়ার সুযোগ ছিল না, তারা এই সুযোগটি লুফে নিয়েছে। এমপি হওয়ার জন্য বাংলাদেশের উপর একটা অর্থকরী এবং বাংলাদেশের উপর একটা লাক্সারি যেটা উচ্চকক্ষ চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনও এই ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়।